এমন একজন মানুষই হতে পারে বিশ্বের সেরা হত্যাকারী। সে ধীরে ধীরে দুটি অর্ধচন্দ্রাকৃতির তলোয়ার বের করল এবং তার লক্ষ্য আসার অপেক্ষা রইল। এক পলকেই তার চোখের সাদা অংশ দেখা গেল এবং সে তার পায়ের পাতা দিয়ে ঠেলে উঠে গাড়ির দিকে একটি আঘাত করল। তার গতি এতটাই দ্রুত ছিল যে শত্রুরা বুঝতেই পারল না কি ঘটেছে। গাড়ির ভেতরের নেতা ইতিমধ্যেই দুই টুকরো হয়ে গেছে। যখন দেহরক্ষীরা কিছু বুঝে ওঠার চেষ্টা করছিল তখন অনেক দেরি হয়ে গেছে। এরপর সে তার বিখ্যাত কৌশল আকর্ষণীয়ভাবে উপস্থিতিমুক্ত অবস্থায় চলে গেল, যেন কোনো মানুষ নেই এমন কোনো স্থানে। এই গতির সামনে তারা কিছুই করতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই বক্সার লাঞ্চ পেল। যত মানুষই থাকুক কেউ তার ক্ষতি করতে পারল না। তার নাম শিয়ামুন, একা থাকা অবস্থায় সব ভাড়াটে সৈনিকদের দুঃস্বপ্ন। শত্রুর প্রধানের মাথা নিয়ে আসা তার জন্য তুচ্ছ ব্যাপার। তবে এই শক্তিশালী ব্যক্তিটিও মাত্র দ্বিতীয়তে স্থানে থাকতে পারে। তার 3 ভাইবোন আছে। প্রধান ভাই রূপান্তরিত হতে পারে একটি ভাল্লুকে, যার একার সামনে দাঁড়ানো বড় সাহসের ব্যাপার। দ্বিতীয় ভাই অদৃশ্য হতে পারে, কর্কশ হাসির মধ্যেও নজর রাখে, পেছন থেকে শান্তভাবে আঘাত করতে পারে। তৃতীয় ভাই পাথর নিয়ন্ত্রণ করে বর্ম তৈরি করতে পারে, যা কাটাছেঁড়া বা আগুনে কোনো ক্ষতি হয় না। তাদের দলের নাম ক্যান্ডি সুইট এবং এটি আসলে 5 জনের একটি দল। তাদের মধ্যে আরও একজন প্রতিভাবান সদস্য ছিল। কিন্তু যখন সে অনন্য শক্তি অর্জন করল তখন তার ভেতর বিশ্ব শাসনের আকাঙ্ক্ষা জাগ্রত হল। সেই ব্যক্তি হল ডক্টর বোল্ড হেড। শক্তিশালী হওয়া ছাড়াও এই স্বয়ংক্রিয় যুদ্ধ রোবট তৈরি করেছে। আর কোনো অনুভূতি নেই এমন ক্লোন সৈন্যদের নিয়ে সেই শক্তিশালী 4 জন একত্র হন তাকে পরাস্ত করতে। কিন্তু তারা তার অঞ্চলেই প্রবেশ করার সাথে সাথেই এক রহস্যময় শক্তি তাদের রেডিও যোগাযোগ বিঘ্নিত করে দেয়। হিরো জিস্ট বুঝে গেল পরিস্থিতি খারাপের দিকে। তার ফলক সংযুক্ত বর্ষা বেরিয়ে আসে, তবে শত শত ক্লোন সৈনিক আগেই তাকে দেখে ফেলেছে এবং তাদের মেশিনগানগুলি মহিলার দিকে তাক করে গুলি চালাতে শুরু করে। যখন সে পালানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই কিছু অপ্রত্যাশিত ঘটল। জিয়াংহু অঞ্চলের সবচেয়ে দ্রুততম ব্যক্তি হল সেই যে 2 হাতে 2টি অর্ধচন্দ্রাকৃতির তলোয়ার ধরে। অসংখ্য সৈন্যদের মুখোমুখি হলেও তার জন্য কয়েকটি আঘাতের ব্যাপার মাত্র, যেন মেঘের মতো তরতর করে প্রবাহিত হয় এবং চারিদিক থরথর কাঁপে। তবে এই দক্ষতাসম্পন্ন ব্যক্তিটিও চক্রান্তের শিকার হলেন। তাকে এক ধরনের অজানা তরল ইনজেকশন দিয়ে মাটিতে ফেলে দেওয়া হল। তার পাশে থাকা সৈন্যরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল, কিন্তু তার দলের আর কেউই সাহায্য করতে পারল না। প্রত্যেকে নিজের জীবন নিয়ে চিন্তিত। দলের নেতা হিরু জয় পেতে পারদর্শী, কিন্তু বিশেষ ধরনের জালে আটকে গেলেন। দ্বিতীয় সদস্য জলরাশি সরাসরি বরফের ভাস্কর্যে পরিণত হল। তৃতীয় সদস্য আগুন শয়তান যদিও বর্ম তৈরি করতে সক্ষম, কিন্তু সে সামান্য প্রতিরোধী করতে পারল। ছোট সদস্য লোলো গোল মাথাওয়ালা বীরের সম্মুখীন হয়ে এক ঘুষিতেই মাটিতে পড়ে সংজ্ঞাহীন হল। তাদের সবাইকে বন্দী করে ফেলে রাখা হল। গোল মাথাওয়ালা বীর চেষ্টা করল তাদের নিজ দলে ভূইভূর্ভুক্ত করতে এবং এই জন্য 4 জনকে একদিন সময় দিল ভাবার জন্য। সেই সঙ্গে সে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে হেলিকপ্টারের সাহায্যে একটি নতুন সিগন্যাল টাওয়ার তৈরির কাজ শুরু করল। এটির উদ্দেশ্য ছিল পূর্বে নিক্ষেপ করা একটি যুদ্ধ স্যাটেলাইট পুনরায় সক্রিয় করে বিশ্ব জয় করা। গোল মাথাওয়ালা বীরের অনুপস্থিতির সুযোগে স্বর্ণকেশী নারীর নেতৃত্বে দল এসে 4 জনকে মুক্ত করল। বেসে ফেরার পর তাদের জন্য উন্নত প্রযুক্তির যুদ্ধবস্ত্র প্রস্তুত করা হল, যা তাদের লড়াইয়ের দক্ষতা আরও বৃদ্ধি করবে। হিরু পেল একটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণযোগ্য গ্যাটলিং। সে যেখানে তাকাল তার বন্দুকও সেখানে তাকাল। সে আরও শিখল চূড়ান্ত রূপান্তর কৌশল। জলরাশির যুদ্ধবস্ত্র আরও উন্নত হল, সে যা স্পর্শ করে তা অদৃশ্য হয়ে যেতে পারে। বিশেষ বাহিনীর সামনে বিনা বাধা চলা যায়। আগুন শয়তান শুধুমাত্র শারীরিক পাথরের বৃদ্ধি পেল না, সেই সঙ্গে একটি ইলেকট্রনিক পালস পাওয়া গেল, যা দিয়ে সে অতি উচ্চ ভোল্টেজ দিয়ে শত্রুকে আঘাত করতে পারত। আঁকা বাঁকা চাঁদের সরঞ্জাম পুরোপুরি উন্নত করা হল। তার 2 অর্ধচন্দ্রাকৃতির তলোয়ার আরও হালকা এবং দ্রুত হল। কোনো মাদক ইনজেকশন এড়াতেও প্রস্তুত। সবরকম অস্ত্র বাধা নিয়ে এই 4 জন আবারও গোল মাথাওয়ালা বীরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত হল। 2টি সৈন্য কিছু খুঁজে বের করার চেষ্টা করছিল। হঠাৎ নীল আগুনের গ্যাটলিং বন্দুকধারী একটি ভাল্লুক তাদের সামনে হাজির হল। সে শুধু সৈন্যদের ভয় পাইয়েই দিল না, বরং একটি স্বয়ংক্রিয় যুদ্ধ রোবটকে কামড়ে ভেঙে ফেলে। ভাল্লুকটি গ্যাটলিং তুলে নিয়ে তাদের দিকে গুলি বর্ষণ শুরু করল। তারপর তাদের পিছনে লাফিয়ে উঠে হালকা ধাক্কায় দূরে ছুটে ফেলে আবার বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করল। ঠিক তেমনিভাবে পুরো রাস্তাটি খালি হয়ে গেল। তারপর জলরাশি উঠে ভাল্লুকের পিঠে চেপে সামনে এগিয়ে গেল। এদিকে আগুনের শয়তান তার শরীর জড়ানো চাবুক বের করে সৈন্যদের মারল এবং এক সৈন্যকে বাঁধল, যা তাকে খুব কষ্ট দিল। তাদের কয়েকজন লিফটে চেপে সর্বোচ্চ তলায় পৌঁছাল, তখন আডাকা চাঁদের আলো তাদের দিকে এসে পড়ে। তারা যখন টাওয়ারের ভেতর পৌঁছাল দেখতে পেল যে সামনে একটি জেনারেটর বন্ধ করলে স্বর্ণকেশী মিসাইল নিক্ষেপ করতে পারবে জলরাশি। কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ সে চলমান যন্ত্রটি ধরে এবং প্রতিরক্ষামূলক ঢাল ঝিলমিল করতে শুরু করল। অবশেষে তার প্রচেষ্টায় সফল হল। গবেষকরা উল্লাস করল, তবে তাদের আনন্দ ছিল অকাল। 4 জন ছাদের দিকে দৌড়ালো, বড় যুদ্ধ শুরু হতে চলল। গোল মাথাওয়ালা বীর হাত বাড়িয়ে দিল, ফলে বিরাট শত্রুর সরঞ্জাম বিদ্যুতায়িত হয়ে পড়ল এবং সে সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ল। আগুনের শয়তান তার চাবুক ছুড়ল, কিন্তু কোনো কাজে লাগেনি। গোল মাথাওয়ালা বীর তার চাবুক শক্তপোক্তভাবে টেনে নিয়ে একটি ঘুষিতে তাকে মাটিতে ফেলে দিল। একটি গড়গড়ানো লাগানোর পর আগুনের শয়তান তার মিশ্রিত কৌশল প্রদর্শন করল। অদৃশ্য চাবুক তার শরীরে আঘাত করতে লাগল এবং শক্তভাবে তার দেহটিকে পেঁচিয়ে ধরল। আডাকা চাঁদের তলোয়ার টেনে বের করে একটি মারাত্মক আঘাত দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক ক্রান্তিকালে শত্রুটি মুক্ত হয়ে গেল। বুঝতে পারল যে তারা সমানে সমান নয়। আডাকা চাঁদের তলোয়ারটি একটি বিমান ধরে কয়েকটি দ্রুতগামী স্থানান্তরের মাধ্যমে তাদের একটি রশি দিয়ে বেঁধে সুবিধা নিয়ে স্থান ত্যাগ করল। সেনাবাহিনীও মিসাইল ছুড়েছে, কিন্তু গোল মাথাওয়ালা বীর কোনো ভয় পেল না। সে উপরের দিকে হাত ছুটতেই মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে আকাশে বিস্ফোরিত হল। তারা মাটিতে ফিরে এল, সব শক্তিকে একত্র করে একটি নীল আলোর গোলক তৈরি করল সামনে। গোলকটি বাড়তে লাগল এবং হঠাৎ তা নিক্ষেপ করে দিল, যা সরাসরি সিগন্যাল টাওয়ারের সব ভবনগুলিতে আঘাত করল। মাটি কাঁপতে লাগল, ভবনগুলি ভেঙে পড়ল, চারপাশের সবকিছু ধসে পড়ল। গোল মাথাওয়ালা বীর দৃঢ় অনুশোচনা নিয়ে 1000 ফুট উচ্চ ভবন থেকে পড়ে গেল। শহর গড়ে ওঠার জন্য অপেক্ষারত রইল, ক্রমশ তার স্বাভাবিক শান্তিতে ফিরে এল।